সকল মোহনবাগান সমর্থকদের শুভ মোহনবাগান দিবস। আজকের এই দিনটা যেরকম একটা সেলিব্রেশনে সকল মোহনবাগান সমর্থকদের জন্য, সেরকমই আজকের দিনেই সিনিয়র দলের প্রথম অনুশীলন শুরু হয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্টের। কালকে অলরেডি আমরা দেখতে পেয়েছি হোসে মোলিনা সকালে চলে এসেছিলেন, এরই সাথে জেমি ম্যাকলোরেন চলে এসেছিলেন কালকে রাত্রির 10টায়, এবং জেসন কামিংস তিনিও কালকে কলকাতায় পা রেখেছিলেন রাত 2:30টার দিকে। এবং তারপরে ঠিক সকালবেলাতেই দেখা গেল যে প্রত্যেকেই আজকে উপস্থিত। কিছু প্লেয়ার আসতে পারেননি, যেরকম অ্যালবার্তো রড্রিগেজ আসতে পারেননি, ডিমিট্রি পেট্রাডস আসতে পারেননি, থাপা আজকে অনুপস্থিত ছিলেন, বাট এছাড়া গোটা মোহনবাগান দল উপস্থিত ছিল অনুশীলনের জন্য। এবং মোহনবাগানের ট্র্যাডিশন অনুযায়ী ফার্স্ট সিনিয়র দলের প্র্যাকটিসে পুষ্পবৃষ্টির মাঝখান দিয়ে প্লেয়ার্সরা টানেলের মধ্যে দিয়ে হেঁটে আজকে অনুশীলনে নেমেছেন। খুবই সুন্দর কয়েকটা মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়েছে, বিভিন্ন ভিডিওজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে বিভিন্ন ফটোজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ফ্যান ক্লাবসদের থেকে, বিভিন্ন মিডিয়া হাউসেসের থেকে আমরা বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাচ্ছি। তো ন্যাচারালি মোহনবাগান দিবস খুবই সুন্দরভাবে শুরু হয়েছে মোহনবাগান সাপোর্টারদের জন্য, ফুটবলারদের জন্য, যারা হয়তো এর আগে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স পায়নি। স্পেশালি কালকে যখন হোসে মোলিনা কলকাতায় পা রেখেছিলেন, তারপরে জেমি ম্যাকলোরেন যখন পা রেখেছিলেন কলকাতায়, যেরকমভাবে সাপোর্টাররা তাদেরকে ওয়েলকাম করেছেন, ডেফিনেটলি ইট ওয়াজ আ সিন টু ওয়াচ। এবং সবথেকে আমাকে যেটা ইমপ্রেস করেছে সেটা হচ্ছে জেসন কামিংস রাত 2:30টার সময় তিনি কলকাতায় পা রেখেছেন, তারপরে সকাল 9টার মধ্যে তিনি উপস্থিত ছিলেন অনুশীলনের জন্য। তো ডেডিকেশন তো আছে প্লেয়ারটার, তো সেক্ষেত্রে এখানে কোনো সন্দেহ নেই যে জেসন কামিংস এসছেন আরও একটা সাকসেসফুল সিজন এখানে কাটানোর জন্য। এবং তো তিনি বলেই দিয়েছেন যে গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এইবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি। তো সেক্ষেত্রে এই মোটিভেশনসগুলো, এই মেন্টালিটিটা দরকার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে। জেমি ম্যাকলোরেনকেও খুব সুন্দরভাবে আজকে আমরা দেখলাম যে ফ্যান্সরা ওয়েলকাম জানিয়েছেন, তিনিও খুবই খুশি এই এক্সপিরিয়েন্সটা পেয়ে, যেরকম ভালোবাসা তিনি পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, তার আজকে জন্মদিন, ইভেন কি জন্মদিনের কেকটাও আজকে সমর্থকদের সাথেই, সমর্থকদের সামনেই জেমি ম্যাকলোরেন কেটেছেন, তারও কিছু দৃশ্য আমরা দেখতে পেয়েছি। অলরেডি বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু প্লেয়ারদের সাথে একটু মানিয়ে নিয়েছেন, একটু হাসি ঠাট্টা দেখাই যাচ্ছে প্লেয়ারদের মধ্যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। জেমি ম্যাকলোরেনকে কেকও মাখানো হয়েছে, ভারতীয় প্লেয়ার্সরা, বিদেশি প্লেয়ার্সরা সবাই মিলে কিন্তু এই সেলিব্রেশনের অংশ নিয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ফার্স্ট দিন থেকেই জেমি ম্যাকলোরেন অনুশীলনে নেমে পড়েছেন, তাকে বড্ড ফিট লাগছে। জেসন কামিংসকেও মোটামুটি ফিট মনে হচ্ছে। টম অ্যালড্রেড তো অলরেডি দেখিয়ে দিয়েছেন তিনি 90 মিনিট খেলতে পারবেন। তো ওভারঅল বিদেশি ব্রিগেড যারা এসছেন তাদেরকে দেখে আমার মনে হয় মোলিনা খুশি হবেন। সম্ভবত কালকে শোনা যাচ্ছে যে জেমি ম্যাকলোরেন এবং হোসে মোলিনা অ্যাড্রেস করবেন মিডিয়াকে এবং ফ্যান্সদের, তাদের নিজেদের বক্তব্য রাখবেন। এটা রেফ স্পোর্টসের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে। এবং আমি যেই সব পিকচার্স ইউজ করেছি সেগুলো কিছু রেস স্পোর্টসের, কিছু ফ্যান ক্লাবসদের, তো তাদের ক্রেডিটস না দিলে চলে না। ওভারঅল আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড স্টার্ট টু মোহনবাগান ডে। এবং এরই সাথে এরপরে তো সারাদিনের অনেক রকমের প্রোগ্রামস রয়েছে, যখন যেরকম আপডেটস আসতে থাকবে আমরা সেরকমভাবেই তোমাদেরকে জানাতে থাকবো। বা সমর্থকরা অবশ্যই জানিও যে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স, তোমরা যারা গেছো মাঠে তোমাদের কীরকম লেগেছে, কী কী এক্সট্রা জিনিস হয়েছে যেগুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, সেগুলো সম্পর্কে তোমাদের কি আইডিয়া কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।